কোম্পানির প্রজেক্টের দায়িত্বে কুসুম থাকলে নিশ্চিন্তে থাকতে পারত ইন্দ্রাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে ইন্দ্রাণী রাজকে বলছে, রাজ, এ প্রজেক্টটা কোনো মতেই ছাড়া যাবে না। আমি কুসুমকে একটা দায়িত্ব দিয়েছিলাম, প্রজেক্টটাতে ও থাকলে পরে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম, ওর থাকা উচিত ছিল এই প্রজেক্টটাতে। তখন মীনাক্ষী বলে, কিন্তু দিদি, তার তো আবার বাড়ির মেরামতের কাজ বেশি জরুরি। গতবার তো টেন্ডারটা দেবলীনা দিয়েছে, এবার দেখো আবার এসে তোমাদের সাথে টক্কর না দেয়। অনুশ্রী বলে, কাকিমণি, যার যা স্বভাব সে তো সেটা করবেই, ওকে ওর কাজটা করতে দাও, আর আমাদেরকে আমাদের কাজটা করতে দাও। ইন্দ্রাণী বলে, দেবলীনা যেটা করে সেটাকে কাজ বলে না ছোট, অকাজ বলে। আগেরবার আমি ওকে যেভাবে অপমান করেছি, তারপরও যদি এই ব্যাপারে নাক গলাতে আসে, তাহলে বুঝতে হবে ও নির্লজ্জ, আত্মসম্মান জ্ঞান বলতে কিছুই নেই ওর। মীনাক্ষী বলে, দিদি, দেবলীনার কথা উপেক্ষা করো না। এখন যদি ওকে নিয়ে না ভাবো, তাহলে কিন্তু তোমরা ওর কাছ থেকে টেন্ডারটা ছিনিয়ে আনতে পারবে না। কোনো না কোনো অঘটন ঘটবেই, তুমি আমার কথাটা সিরিয়াসলি নাও। এবার উপেক্ষা করো না, তাহলে কিন্তু পস্তাতে হবে। তখন ইন্দ্রাণী বলে, ও তাই তোর দেখি দেবলীনাকে নিয়ে প্রচণ্ড চিন্তা হচ্ছে ছোট। মীনাক্ষী বলে, না, দেবলীনাকে নিয়ে আমার কোনো চিন্তা নেই দিদি, সব চিন্তা হচ্ছে আমাদের নিয়ে, আমাদের ব্যবসাটাকে নিয়ে। যদিও এই পুরো বিষয়টা আয়ুষের দায়িত্বে, কিন্তু ও তো গেছে মালদা ওই কাজের মেয়েটাকে ফিরিয়ে আনতে। ইন্দ্রাণী রেগে গিয়ে বলতে থাকে, আয়ুষ কোথায় গেছে, কেন গেছে, এটা আমরা সবাই জানি, তোর নতুন করে মনে করিয়ে দেওয়ার আর কোনো কারণ নেই। এখানে আমরা বিজনেসের কথা বলছি, তুই তো কোনোদিন বিজনেস নিয়ে মাথা গলাস না, হঠাৎ এখন কেন এত কথা বলছিস? তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।